মিশিগানের হ্যামাট্রামেক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সংবর্ধিত হয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ক্ষমতার বদলে জাতির সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাহেল আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামেক সিটির গেট অফ কলম্বাসে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সংবর্ধিত হন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার 25 অক্টোবর অনুষ্ঠানে মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তৃতায় ডাক্তার শফিকুর রহমান বলেন, সারা বিশ্বে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী রয়েছে যারা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তিনি ঘোষণা দেন, জামায়াত ক্ষমতায় গেলে আনুপাতিক হারে জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। যোদ্ধা যদি হয় তাইলে সে আমার বীর, জাতীয় বীর। বীর যদি হয়, বীরটা আমার সম্মান দেখাতে হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে কি করবো, সারা দুনিয়ায় আমাদের টোটাল জনশক্তির কত ভাগ, কত পার্সেন্ট সারা দুনিয়ায় আছেন, এটার হিসাব আমরা নেব। যে পরিমাণ প্রবাসী দুনিয়ার বিভিন্ন জায়গায় থাকবেন, জাতীয় সংসদে তাদের সেই অনুপাতে ইনশাআল্লাহ প্রতিনিধিত্ব থাকবে। বিদেশি নীতির প্রসঙ্গেও অবস্থান পরিষ্কার করেন জামায়াতে আমির। তিনি বলেন, জামায়াতে ইসলামী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো দেশের প্রভুত্ব মেনে নেবে না। আমাদের পলিসি হবে সবার সাথে, সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের পেট থেকে টাকা বের করে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। কিন্তু যদি আল্লাহ সুযোগ দেন, হাত উঠে ওই পেটের ভিতর থেকে এটা বের করে আনার চেষ্টা করব। অন্তত রাঘব বোয়াল যারা চুনুপুটি যেদিকেই যান, রাঘব বোয়ালদেরকে হাত দিতে হবে। বক্তব্যের শুরুতে আমিরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জামায়াত ইসলামীর সাবেক শুরা সদস্য মাওলানা সুহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ডাক্তার মোতাহের আহমেদ, যুক্তরাষ্ট্র ডক্টর নকিবুর রহমান, ডাক্তার রাশিদুজ্জামান, অ্যাটর্নি রুহুল মোমেন, ইমাম আব্দুল লতিফ, বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি শাহিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আল ফাতহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল বাসিত। ইসলামী সঙ্গীত পরিবেশন করে রেনেসা কালচারাল গ্রুপ অফ মিশিগান। আমার দেশের সম্মান।